সম্প্রতি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই তিনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৯০০ মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা দিয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। ২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেবে শুধু সুমাত্রাতেই ৭০৮ জন মানুষ বন্যায় প্রাণ হারিয়েছেন। এই ধ্বংসলীলা কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি। এর আগে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে কয়েক মাস ধরে আবহাওয়া খুব খারাপ ছিল। বিশেষ করে ফিলিপাইন ও ভিয়েতনামে পরপর ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। সেই ঘূর্ণিঝড়ের সঙ্গে ঘন ঘন বন্যা পরিস্থিতি যুক্ত হয়ে পুরো অঞ্চলের মানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার পালামবায়ানে ঘটে যাওয়া একটি ঘটনা শুনলে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটি বোঝা যাবে। রিনা সিতানি নামের একজন নারী বন্যার স্রোত থেকে কোনো মতে বেঁচে ফিরেছেন। চোখের সামনে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি তার ছোট সন্তানকে নিয়ে একটি গাছ আঁকড়ে ধরে কোনো রকমে রক্ষা পান। আমার ছেলে কোরআন শিখছিল। ঘর থেকে বেরিয়ে আমরা প্রায় ১০ মিটার দৌড়ালাম, আর সঙ্গে সঙ্গেই অন্ধকার হয়ে গেল। তারপর কোনো মতে একটি গাছে উঠে গেলাম, আর আমার বাচ্চা আমার হাত ধরেছিল। আমার শিশুটি আমার বুকে খুব ভারী লাগছিল, যদিও আমার আর শক্তি ছিল না। আমার বাচ্চাটা তখনও আমাকে শক্ত করে ধরে রেখেছিল, ভীষণ শক্ত করে। পরিবেশ বিশেষজ্ঞ এবং স্থানীয় কর্মকর্তারা মনে করেছেন, সুমাত্রায় প্রাণহানির সংখ্যা এত বেশি হওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে, আর তা হলো নির্বিচারে বন ধ্বংস বা বন উজাড়। অর্থাৎ মানুষ যখন নিজেদের প্রয়োজনে গাছ কেটে ফেলে তখন মাটি আগলা হয়ে যায় এবং বৃষ্টি হলে ভূমিধস আটকানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এখন এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলার সংস্থা যুদ্ধকালীন সময়ের মতো তৎপরতায় কাজ করছে। কর্তৃপক্ষ আশা করছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হবে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হবে।